আলাইকুম বন্ধুরা। অনেকের প্রশ্ন, আপু তুমি এত এত পিঠা বানাও, পিঠা দিয়ে এত পিঠা কিভাবে খাও, এত পিঠা কি করো? তো তাহলে আমরা যারা পিঠা বানাতে পারি, অনলাইনে ভিডিও দেই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখতে পাচ্ছে যে আমি পিঠা বানাচ্ছি, ভিডিও দিচ্ছি, তাদেরকে না রেখে কি খাওয়া যায়, তাদেরকে না দিয়ে কি খাওয়া যায়? আত্মীয় স্বজনকে না দিয়ে বা প্রতিবেশী যারা দেখছে বা সবাই জানে যে ভালো পিঠা আমরা যারা বানাই, কিভাবে একা একা খাবো বলো তো? তো এই যে দেখো, পিঠা বন্টন করেছি, দিব যাতে পরিবারের সদস্য সংখ্যা বেশি তাদেরকে একটু বেশি দেওয়া হচ্ছে। এই যে দূর থেকে নাও, এই যে তারপরে এই যে সবাইকে পিঠা দিব। আমার পাশে যা আছে তাকে দিব, আমার প্রতিবেশী আছে তাকে দিব, তারপর আমার বাচ্চার স্কুলের টিচার আছে যাদের সাথে আমার একটু রিলেশন ভালো, ড্রয়িং শেখায়, আমার বাচ্চাকে যে পড়ায় যে ম্যাডাম, তাকে খাওয়াতে হবে। আমার বান্ধবী আসতেছে পিঠা খেতে। তো যেহেতু পিঠা বানাতে পারি, আল্লাহ আমাকে সেই মানে গুণটা দিয়েছে, পিঠা তো একা খাওয়া যায় না। তো আসো আব্বু একটু দেখো, এই যে আরো পিঠা আছে, সুন্দর করে আমি লিস্ট করে রেখেছি। টুকটুক করে পিঠা বন্টন করব সবাইকে। সেই জন্য আমি প্রতিবার নিজেরা খেলে তো এত পিঠা লাগে না, কিন্তু সবাইকে যেদিন দিব সেদিন আমি অনেক করে একটু পিঠা বানাই, যাতে সবাইকে দিয়ে খেতে পারি। সবাইকে দিয়ে খাওয়ার মধ্যে না আলাদা একটা তৃপ্তি আছে। আমার মাকে দেখেছি এভাবে করতে, আমার নানি দাদিকে দেখেছি পিঠা যেদিন বানিয়েছে পরের দিন সবাইকে দিতে, আমার শাশুড়িকে দেখেছি, সেই জন্য আমি শিখেছি। আর সবাইকে দিতে খাওয়াতে আমার ভালো লাগে। তো সবাই দোয়া করে। আর পিঠা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিডিও তো আমি দিয়েই দিব আমার ইউটিউব চ্যানেলে, রেসিপি তোমরা পেয়ে যাবা। তো এখন সবাইকে পিঠা দিয়ে আসবো, আর যারা আছে ফোন করে বলবো যে আসো পিঠা খেয়ে যাও। তো বলো, বানাতে হবে না বেশি করে?